জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপপ্রধান নিহত। এরপরেই জানিয়ে দিব গাজা যুদ্ধে প্রায় ৯০০ ইসরায়েলি সেনা নিহত। এদিকে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা ২৪ সালে। জানাবো এবার নেসেট থেকে পদত্যাগ করলেন ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্ত। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রথম বিদেশ সফরে সৌদি আরবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপপ্রধান নিহত। ইসরায়েলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপপ্রধান নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে তারা নিহত হন। হামাসের নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের প্রধান মোহাম্মদ সালাহ এবং উপপ্রধান হুসাম শাহওয়ান ইসরায়েলি বাহিনীর ভোররাতের বিমান হামলায় নিহত হন। হামলায় তারা ছাড়া আরও বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীকে অভিযুক্ত করে বলেছে, তারা ইচ্ছাকৃতভাবে গাজায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে এবং এর নাগরিকদের মানবিক দুর্ভোগ বাড়িয়ে তুলতে চাইছে। এ সময় এই দুই পুলিশ কর্মকর্তা হত্যাকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলেও অভিহিত করা হয়। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধৃষ্টতা দেখানোর শামিল। উল্লেখ, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪৫,৫৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই হল নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় যুদ্ধের জন্য ইসরায়েলও আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। গাজা যুদ্ধে প্রায় ৯০০ ইসরায়েলি সেনা নিহত। গাজা যুদ্ধে প্রায় ৯০০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহত ইসরায়েলিদের সংখ্যা এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দখলদার বাহিনী। ইসরায়েলি দৈনিক এদিয়াহত আহরনট জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৮৯১ জন অফিসার ও সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলের ইতিহাসে ১৯৭৩ সালে ইয়ম কিপ্পুর যুদ্ধের পর থেকে এটাই সর্বোচ্চ সংখ্যা সামরিক সদস্য নিহত হওয়ার রেকর্ড। চলমান যুদ্ধের আগে ২০১৪ সালের গ্রীষ্মেও অপারেশন প্রোটেক্টিভ এস সংগঠিত হয়েছিল। এতে ১৫২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে ২৮ জন সৈন্য আত্মহত্যা করেছে। তাদের মধ্যে ১৬ জন সংরক্ষিত রয়েছে। আত্মহত্যাকারীদের এই সংখ্যা ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। গাজায় গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা ২০২৪ সালে। পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার মাত্রা ২০২৪ সালে রেকর্ড পরিমাণ বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ের কার্যালয় এই তথ্য জানিয়েছে। বুধবার জারি করা এক বিবৃতিতে ওএইচএ বলেছে, তারা প্রায় ২০ বছর ধরে অধিকৃত ফিলিস্তিনের বসতি স্থাপনকারীদের সহিংসতার ইতিহাস নথিভুক্ত করেছে। এতে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১৪০০টি আক্রমণ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা বেড়েছে ২০২৪ সালে। তার বলা হয়, হামলার মধ্যে শারীরিক হামলা, অগ্নিসংযোগ, ফিলিস্তিনি সম্প্রদায়ের উপর হামলা এবং ফলের গাছ কেটে ফেলা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। গড়ে প্রতিদিন ৪টি হামলার রেকর্ড করা হয়েছে। এর ফলে অনেক ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। সংস্থাটি আরো বলেছে, ২০২৪ সালে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে। তারা আরো জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যার ফলে গাজায় ৩ লক্ষাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই সময় পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে দখলদার বাহিনীর হাতে আরো ৮৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছিল। এবার নেসেট থেকে পদত্যাগ করলেন ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্ত। যুদ্ধমন্ত্রী হিসেবে বরখাস্ত হওয়ার ২ মাসেরও কম সময়ের মধ্যে এবার ইসরায়েল পার্লামেন্ট নেসেট থেকেও পদত্যাগ করলেন লিকুদ পার্টির সদস্য ইয়োব গ্যালন্ত। ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করে গতরাতে তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় গ্যালন্ত বলেন, তিনি নেসেট স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। ইয়োব গ্যালন্ত বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে ৩৫ বছর কাটিয়েছেন তিনি।
পরবর্তীতে নেসেটের সদস্য ও ইসরায়েলি সরকারগুলোতে মন্ত্রী হিসাবে এক দশক পার করেছেন। গ্যালন্ত বলেন, লিকুদ আন্দোলন একজন সদস্য হিসাবে আমি আন্দোলনের পক্ষে লড়াই চালিয়ে যাব। তিনি এও বলেছেন, এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ নয় এবং সম্ভবত তিনি দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জে ফিরে আসবেন। গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে মতপার্থক্যের জেরে গত বছরের নভেম্বরে গ্যালন্তকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন যুদ্ধমন্ত্রী নেতানিয়াহু। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইসরায়েল কাজ। গাজায় যুদ্ধবিরতি এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে ইসরায়েল এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে। প্রথম বিদেশ সফরে সৌদি আরবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী। প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। একটি প্রতিনিধি দলসহ রাজধানী রিয়াদে পৌঁছেছেন তিনি। এই সফরের মধ্য দিয়ে সৌদির পররাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় খোলার আশা ব্যক্ত করেছেন সিরিয়ার নতুন এই কূটনৈতিক। গত ৮ ডিসেম্বর বিদ্রোহী বাহিনীর সামরিক অভিযানের মুখে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আসাদ আল শাইবানি। এক মাসেরও কম সময়ের মধ্যে প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরব বেছে নিলেন নতুন এই কূটনৈতিক। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সিরিয়ার একটি প্রতিনিধি দল দেশটি সফর করছে। প্রতিনিধি দল আরও থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী মুরহাব এবং কাশরা ও গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব। এদিনে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে স্বাগত জানান সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম এল খারেজি। রিয়াদ পৌঁছানোর পর আসাদ আল শাইবানি এক্স বার্তায় বলেন, আমি এইমাত্র সৌদি আরব পৌঁছালাম। প্রতিরক্ষা মন্ত্রী মুরহাব আবু কাশরা এবং জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান আনাস খাত্তাব স্বাগত জানালেন।